Blue, the feeling behind my eyes. You stood out 'cause you were in red. সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আপনারা জানেন 2022-এর হোলি চলে এসেছে। তো আজকে আমরা ভেষজ আবির বানাবো। তো আমরা জানি যে বাইরে থেকে আমরা যে আবিরগুলি কিনে আনি, যে রঙগুলি কিনে আনি, সেইগুলো কিন্তু আমাদের যে স্কিন আছে তার অনেক ক্ষতি করে। তো আজকে আমরা তাই কিছু ভেষজ জিনিস দিয়ে, যেমন বিট, পালং শাক, এইসব জিনিস দিয়ে আবির বানানোর চেষ্টা করব। তো চলুন এবার এই ভিডিওটি স্টার্ট করা যায়। তো গাইজ, এই ভেষজ আবিরটি বানানোর জন্য আমাদের লাগবে এখানে পালং শাক, নিয়েছি এখানে বিট, আর আমাদের লাগবে এখানে ধনেপাতা, আর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। তো চলুন এবারে ভেষজ আবিরটি বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমাদের বিটের এই ওপরের অংশটি আমাদের কেটে ফেলে দিতে হবে। তো আমি এই ওপরের অংশটি কেটে দিচ্ছি। তো গাইজ, এবার এই অংশটি আমাদের লাগবে না, এটি আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই বিটের বাইরের খোসাটি আমরা কেটে ফেলে দেবো এবং এগুলিকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব। তো গাইজ, আমি এটিকে এভাবে ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। দেখুন, আমি এর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমাদের গ্রেডার লাগবে। এই গ্রেডারটি আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এর সাহায্যে আমাদের এই বিটটিকে ছোটো ছোটোভাবে গ্রেড করে নিতে হবে। তো আমি সেটিকে করিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, এভাবে আমাদেরকে সব বিটগুলি করে নিতে হবে যতটা আমরা ছাড়িয়েছি। তো গাইজ দেখুন, আমরা এভাবে ছোটো ছোটো করে গ্রেড করে নিয়েছি। তো এভাবে আমি সব বিটগুলিও করে নেব। তো গাইজ দেখুন, সব বিটগুলি আমরা এভাবে গ্রেড করে নিয়েছি, আর আমাদের দেখতে পাচ্ছেন এই গ্রেড করা অংশটা কতটা হয়ে গিয়েছে। তো গাইজ, এই বিটগুলিকে আমরা গ্রেড করে নেওয়ার পর এগুলিকে এবার আমরা পেস্ট করে নেব মিক্সিতে। তো গাইজ, গ্রিন কালার বানানোর জন্য আমাদের প্রথমে এই ধনেপাতাগুলি নিতে হবে এবং এভাবে ছোটো ছোটো স্লাইস করে আমাদের কেটে নিতে হবে ধনেপাতাগুলিকে। তো সব ধনেপাতা এবং পালং শাকগুলি আমি সব এভাবে কেটে নিচ্ছি। Back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. তো পালং শাকের এই পেছনের শিকড়ের দিক অংশটা আমাদের লাগবে না, আমি এটিকে কেটে আলাদা করে রাখছি। তো এবার আমাদের পাতা আর যে অংশটি আছে সেটিকে আমরা ছোটো ছোটো করে কেটে নেব ধনে পাতারই মতো। এভাবে আমি দু আঁটি এভাবে কেটে নিচ্ছি। তো গাইজ, এবার একটি মিক্সিতে আমরা এই ধনে পাতাগুলি এবং পালং শাকগুলি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো গাইজ, এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো এবার এই ধনে পাতাগুলিকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া যাক। Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I. তো গাইজ দেখুন, এখানে আমরা যে পালং শাক এবং যে ধনে পাতাটি নিয়েছিলাম একসঙ্গে এভাবে পেস্ট করে নিয়েছি। তো গাইজ, এবার আমাদের এরকম একটি ছাঁকনি লাগবে আর এরকম একটি বাউল লাগবে। তো এই বাউলে রেখে আমাদের এগুলিকে এর সাহায্যে ছেঁকে নিতে হবে। তো চলুন এবার সেটি করে নেওয়া যাক। Blue, the feeling behind my eyes. You stood out 'cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. দেখুন, এই ধনেপাতা এবং পালং শাকের সব রস আমরা এখানে বার করে নিয়েছি। তো এবার সব বিটের রসগুলি আমরা বার করে নেব। তো গাইজ, এবার একটি বাউলে আমি এখানে জল দিয়ে নিচ্ছি। As long as it's with. তো গাইজ, এতে আমরা জল দিয়ে নিয়েছি। তো এবার আমরা এতে গুঁড়ো হলুদ দিয়ে দেবো। এটি খাওয়ার হলুদ, এতে আপনাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। তো গাইজ দেখুন, আমরা এখানে তিনটি কালার রেডি করে নিয়েছি। তো আমাদের প্রথমে আমরা এখানে নিয়েছি হলুদ, আর আমাদের এখানে রয়েছে সবুজ, আর এখানে রয়েছে লাল। এই লালটি আমরা বিটের যে রসটি ছিল সেটি থেকে বানিয়েছি।
দেখুন। তো চলুন এবার পরের স্টেপটি দেখে নেওয়া যাক। তো গাইজ এবার এরকম একটি ট্রে নিয়েছি, এতে আমরা এবার এই কর্নফ্লাওয়ারগুলি দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্ক। তো গাইজ প্রথমে আমি এখানে সবুজ রং বানিয়ে নিচ্ছি। New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. তো গাইজ দেখুন এটিকে এভাবে আমরা বানিয়ে নিচ্ছি। তো এটিকে অনেকক্ষণ মাখানোর পর এটি কিন্তু সবুজ কালার হয়ে যাবে। তো গাইজ দেখুন এটিকে আমরা এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অনেকক্ষণ ধরে এটি কিন্তু এভাবে সবুজ রং হয়ে গিয়েছে। দেখুন এটিকে আমাদের আরেকটু গাঢ় করার জন্য আরেকটু জল দিতে হবে, মানে যে রংটি আমরা বানিয়েছিলাম, বা আপনারা এরকমই ইউজ করতে পারেন। তো এটিকে আমাদেরকে রোদে দিতে হবে যাতে এটি আরও ঝুরঝুরে হয়ে যায়। দেখুন এটি কিন্তু ডিম ডিম এরকম হয়ে রয়েছে। তো গাইজ এটিকে আরও গাঢ় করার জন্য আমি এখানে আরও একটু যে আমরা রংটি বানিয়েছিলাম সেটি মিশিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখুন এভাবে আমরা খুব ভালোভাবে এটিকে বানিয়ে নিয়েছি। তো এবার আমাদেরকে দু হাত দিয়ে এভাবে স্ম্যাশ করে নিতে হবে। তো গাইজ এবার আমরা এই হলুদ রং এবং এই লাল রংটি দুটোই করে নেব। New Year's Eve, 300 miles, counting down. Next year will be close. I will wait as long as it's for you. গুঁড়ো হলুদ দিলে এটি কিন্তু তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যাবে। তো এতে আমরা শুকনো গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়ো হলুদ দেওয়ার পরেও যে আমরা রঙটি বানিয়েছিলাম গুঁড়ো হলুদ এবং যে জলটি দিয়ে সেটিও আমি এতে মিশিয়ে দেবো যাতে এটি আরও ডিপ কালার হয়ে যায়। তো গাইজ এখানে আমরা যে রঙটি বানিয়েছিলাম সেটি রোদে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কীভাবে এটির কালার হয়ে গিয়েছে। তো এবার আমাদের একটি এরকম চালনি লাগবে। তো এবার এই রঙটি আমি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু প্লেটকে নিচে রেখে দিয়ে এভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে যাতে এই বড় বড় অংশগুলি আমাদের ছাঁকনির সাহায্যে আলাদা হয়ে যায়। এইগুলি কিন্তু ভেঙে দিলে আবার গুঁড়ো হয়ে যাবে। তো আমরা সবগুলি এভাবে চেলে নেবো। তো চলুন সেটি করে নেওয়া যাক। তো গাইজ দেখুন আমাদের এখানে এই হলুদ আবিরটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটি কিন্তু পুরো মিহি একদম দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সব রঙগুলিও করে নেবো, যে আমরা লাল করেছিলাম আর যে যে আমরা লাল করেছিলাম আর যে সবুজটি করেছিলাম। আমরা যে লাল রঙটি সাদাতে মিশিয়েছিলাম সেটি কিন্তু গোলাপি হয়ে গিয়েছে, কারণ লাল আর সাদা মেশালে গোলাপি হয়ে যায়। তো গাইজ দেখুন সবগুলিকে আমরা চালিয়ে নিয়েছি। তো আমরা যে ডার্ক গ্রিনটিকে সাদা কর্নফ্লাওয়ারে মিশিয়েছিলাম সেটি কিন্তু এরকম হালকা সবুজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর যে লালটিকে আমরা সাদাতে মিশিয়েছিলাম সেটি কিন্তু এরকম গোলাপি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর আমরা এটিকে হলুদ আর লাল মিশিয়ে করেছিলাম, দেখুন এটি ম্যাট কালার হয়ে গিয়েছে। আর আমরা এটা হলুদ গুঁড়ো এবং যে কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম সেটিতে এভাবে এরকম দেখতে পাচ্ছেন খুব ডার্ক কালার হয়েছে, ডার্ক ইয়েলো কালার। As long as it's with আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবির কীভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন এই রঙগুলি কিন্তু এভাবে গায়ে এভাবে লেগে যাচ্ছে। দেখুন দেখুন গাইজ এভাবে দিলে কিন্তু এই রঙগুলি গায়ের সঙ্গে লেগে থাকছে, এগুলি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে না। আমি সবগুলি করে দেখাচ্ছি। দেখুন গাইজ তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই রঙটি, এবার আমি এটা মুখে মেখে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছেন এই রঙটি এখানে লেগে আছে, তার মানে এই যে আবিরটা মানে যেটা আমরা বানিয়েছি সেটা খুব ভালো করে ওয়ার্ক করছে।
তো দেখতে পাচ্ছেন এখানে আমার গালে পুরো ভালো করেই লেগে আছে, উঠছে না। যদি আমরা এটাকে ঝাড়ার চেষ্টা করি তাহলে কিন্তু ঝেড়ে যাবে, দেখুন। তো গাইজ এই আবিরে কিন্তু আপনাদের স্ক্রিনের একটুও ক্ষতি হবে না, এটি কিন্তু পুরোপুরি ভেষজ। আর আমরা যে কর্নফ্লাওয়ারটি নিয়েছিলাম সেটিও কিন্তু ভেষজ, কর্নফ্লাওয়ার তৈরি হয় ভুট্টা দিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।